চারটে অক্ষর আলিফ লাম লাম হা, কয়টি হলো? দেখছেন আল্লাহর কি অপূর্ব সুন্দর মিল, আল্লাহ পাক সুন্দর মিল করে এভাবে সেট করেছেন আল্লাহর কালাম। আবার রসুল লিখতে চারটে অক্ষর, কয়টি অক্ষর? র সিন ওয়াও লাম, খুব ভালো করে বুঝবেন। আবার মুহাম্মদ লিখতে আবার একটু অক্ষর বেশি হয়, তারপরে প্রকৃত শব্দ লিখতে আহমদ লিখতে চারটে অক্ষর, কয়টি অক্ষর? চারটি, আলিফ হা মিম লাম। তাহলে আল্লাহ পাক এই সারি সারি মিল কেন করলেন? এই চার সংখ্যার হিকমতটা কি কি শুনবেন? এই চার সংখ্যার আপনারা জীবনে হয়তো এই ওয়াজ কোনোদিন শোনেন নাই, কেউ শুনেছেন? এই চারটি শব্দ দিয়ে আল্লাহ পাক কেন মিল করেছেন এই ওয়াজ জিন্দেগিতে শোনেন নাই, আজ ভালো করে শুনে যান। আল্লাহ পাক এই চারটি উপর দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, যারা কোরআন হাদিস ইজমা কিয়াস ইসলামের চতুর্দিক থেকে যারা এরকম মেনে চলবে সে ইমানদার হয়ে মারা যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দলে দলভুক্ত হয়ে মারা যাবে, সে রাসূলের দলে দলভুক্ত হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে ওই নেতা, ওই পাতি নেতার কথা তাকে স্মরণ হবে না, ওই নেতাকে ডাকবে না, সে ডাকবে একমাত্র আল্লাহকে। কাকে ডাকবে জোরে বলুন? কিন্তু দল করতে হবে আমাদের কোরআনের দল। কিসের দল জোরে বলুন? আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এই সমস্ত লোকেরা হলো আমি আল্লাহর দল। আর যারা কোরআনের বাইরে চলবে, নিজের মন গড়া আইন বিধান অনুযায়ী চলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আইন জারি করবে, নিজের ইচ্ছা মতো চলবে, যা খুশি তাই করবে, নো চিন্তা নো ভক্তি, এটা হলো কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের ঠিকানা জাহান্নাম, আর এটা হলো শয়তানের দল। এরা হলো কার দল? উলাইকা হিজবুশ শাইতান, এই শয়তানের দলেরা জাহান্নামে যাবে। তাহলে সূরা রহমান থেকে আমরা শিখলাম এই চারটি অক্ষর দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন কোরআন হাদিস আল্লাহ বড়কার রসুল সর্বদিক থেকে যারা মানবে এরা সত্যিকার কামেল ইমানদার। আমরা কামেল ইমানদার হতে চাই না সামান্য ইমানদার হতে চাই? কি হতে চাই? আরো জোরে জবান খোলেন, বলুন কামেল ইমানদার। কামেল ইমানদার হলে বলিষ্ঠ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম